আসসালামু আলাইকুম। ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ সুন্দর ভালো আছো। আজকে আমাদের বর্ণ শেখার দ্বিতীয় ক্লাস পর্ব 2। প্রথম পর্বে আমরা স্বরবর্ণ পড়েছিলাম। আশা করি সবাই সেগুলো সুন্দর উচ্চারণে সুন্দরভাবে পড়া শিখে নিয়েছ। আজকে আমরা ব্যঞ্জন বর্ণগুলো পড়ব। স্বরবর্ণ আমাদের ছিল মোট 11টি অক্ষর, আর ব্যঞ্জন বর্ণে আমাদের 39টি অক্ষর আছে। এই ব্যঞ্জন বর্ণের 39টি এবং স্বরবর্ণের 11টি মিলে মোট বর্ণমালার সংখ্যা হয় আমাদের 50টি। এখানে আরও অনেক কথা আছে ব্যঞ্জন বর্ণে, সেগুলো তোমাদের পরে জানলেও হবে। এখন আমরা সঠিক শুদ্ধ উচ্চারণে ব্যঞ্জনবর্ণ শিখব, যেটা সবার জন্য খুব বেশি জরুরি। ক, খ, গ, ঘ, উ। এটা কিন্তু উম না, অনেকে উম উচ্চারণ করে, এটা উম না, এটা হচ্ছে উ। এই পাঁচটা হচ্ছে আমাদের কণ্ঠ বর্ণ বা কণ্ঠধ্বনি। এই কণ্ঠবর্ণ কেন? এটা উচ্চারণের সময় দেখো, ক, এটা একেবারে গলার ভিতর থেকে, কণ্ঠের ভিতর থেকে এই আওয়াজটা আসে। ক, এই পাঁচটাই, ক, খ, গ, ঘ, উ। এইগুলো হচ্ছে আমাদের কণ্ঠধ্বনি বা কণ্ঠবর্ণ। গলার ভিতর থেকে সরাসরি আওয়াজটা বের হয়, কোথাও বাধা সৃষ্টি হয় না। ক, খ, গ, ঘ, উ। এই উটা অবশ্যই একটু আলাদা, এটা অনুনাসিক বর্ণ, মানে এটা কিন্তু এটা কিন্তু নাকে চলে যায় উচ্চারণটা, এজন্য এটা অনুনাসিক বা নাসিক্য বর্ণ। তারপর আসো এটা ক বর্গ, এটা আমরা কি পড়লাম? ক বর্গ। তারপর পড়বো এটা চ বর্গ। চ বর্গ কেন? এই বর্গটা আর কি, এই সব অক্ষরগুলোর প্রথম অক্ষরটা হচ্ছে চ, এটা চ বর্গ। আবার এই পাঁচটাই কিন্তু এক তালে এক ছন্দে পড়া যায়, যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এই ইয়টা এই উঁর মতো নাসিক্য ধ্বনি বা বর্ণ। আবার পড়ি আমরা, দেখো কিভাবে পড়তে হয়। জিহ্বা একই রকম থাকে। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এটা একটু নাকে উচ্চারিত হবে। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তারপর আসি ট বর্গ, বা এই যে এইখানে পাঁচটা বর্ণ, এটা ট বর্গ। এটার প্রথমটা হচ্ছে ট বর্ণ, এই জন্য এটা ট বর্গের। এই পাঁচটা পড়ে দেখি, এগুলো আবার এক তালেও পড়া যায়। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। এটা হচ্ছে মূর্ধন্য। আবার পড়ি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই যে এগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বার আগাটা তালুতে যে ঠেকে। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপর এটা হচ্ছে আবার ত বর্গ। এই কয়টা আবার ত বর্গ। ত, থ, দ, ধ, দন্তন্য। ত, থ, দ, ধ, দন্তন্য।
এই যে ত, থ, দ, ধ, দন্ত ন, এগুলা কিন্তু উচ্চারণের সময় দেখো কি হয়, ত, এই যে জিভটা দাঁতের সাথে আটকে যায়। ত, থ, দ, ধ, দন্ত ন। তারপর আমরা আসি প বর্গে। প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ, ম। এই যে এই বর্গটা উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুইটা মিলে যায় একসাথে, ওষ্ঠ বর্গ বা বর্ণ। প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ, ম। তারপরে এটা কোনো বর্গের মধ্যে পড়ে না। অন্তস্থ জ, বয় শূন্য র, ল, এই বটা বেশি, এখানে আমাদের একটা ব আছে, কাজেই এই বটা আমরা কেটে দিব। দুইটা বয়ের দরকার নেই, একটাই তো কাজ হয়। অন্তস্থ জ, অন্তস্থ জ, বয় শূন্য র, ল, তালবর্ষ। 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 তারপরে আসি আমরা তালবর্ষ পরে এই যে ছ আমাদের তিনটা ব্যঞ্জন বর্ণে, তালবর্ষ, মূর্ধন্য ষ, দন্ত স। 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 তারপরে আছে হ, ক্ষিয়, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। হ, ক্ষিয়, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। এটাই যে ডয় শূন্য র, এই ডয়ের সাথেই শূন্য দিয়ে ডয় শূন্য র। এই যে ঢ পড়েছি, ঢয়ের সাথে শূন্য দিয়ে ঢয় শূন্য র। আর অন্তস্থ, এই যে অন্তস্থ জয়ের সাথে শূন্য দিয়ে অন্তস্থ অ। হ, ক্ষিয় আজকাল আর পড়ানো হয় না, কিন্তু আমরা পড়ি, কারণ ক্ষিয় দিয়েও আমাদের বাংলা বইয়ে বা বানানের ক্ষেত্রে অনেক সময় ক্ষিয় আমাদের ব্যবহার করা লাগে। হ, ক্ষিয়, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। হ, ক্ষিয়, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। এই যে দুইটা সমান্তরাল দাগ, এটাও কিন্তু কোনো পড়া লাগে না, এটাও কিন্তু বাদ। হ, ক্ষিয়, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ। তারপরে আছে খণ্ডত। এই যে ত আমরা পড়েছি, এটার খণ্ড অংশ, খণ্ডত। অনুস্বার, বিসর্গ, চন্দ্র, বিন্দু, চাঁদ। খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্র, বিন্দু, চাঁদ। খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্র, বিন্দু, চাঁদ। খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্র, বিন্দু, চাঁদ। আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে পড়ে আসি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। অনেকে নিয় পড়ে, নিয় না কিন্তু ইয়। এটা উ, এটা ইয়। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত, থ, দ, ধ, দন্তন্য। প, ফ, ব, ভ,
ম, অন্তস্থ জ, বয় শূন্য র, ল, তালবর্ষ, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, ক্ষিয়, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রে বিন্দু, চাঁদ। শেষ করছি আমাদের আজকের ব্যঞ্জনবর্ণ পড়ার ক্লাস। আপনারা তোমরা সবাই বারবার ভালো করে প্র্যাকটিস করবে, বারবার পড়বে। পড়ার ক্ষেত্রে কিন্তু অলসতা একবারেই গ্রহণযোগ্য নয়। অলসতা দূর করে বারবার প্র্যাকটিস করবে, বারবার পড়বে, তাহলেই দেখবে খুব শীঘ্রই তোমরা পড়া পারবে, শিখে ফেলবে। আর পড়ার আগে আরেকটা কথা মনে রাখতে হবে, পড়া মুখস্থ করার পূর্ব শর্ত হচ্ছে খেয়াল করে দেখে দেখে পড়া। কোন অক্ষরের চেহারা দেখতে কেমন, তার নাম কি। মানুষের যেমন হরেক রকম মানুষের হরেক রকম নাম, এক নাম তো দুইজনের হয় না এক ঘরে, তাই না? সেরকম এখানে এক ঘরে কোনোটারই একরকম নাম না, ভিন্ন ভিন্ন নাম, একটু কাছাকাছি কিছু নাম আছে, সেগুলো খেয়াল করে ভালো করে পড়তে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।